গরিব হয়ে জন্ম নেওয়াটা দোষের নয়, গরিব হয়ে মরাটা হচ্ছে দোষের। সেটা হচ্ছে আপনি নিজের জীবনে সফলতা অর্জন করতে না পারলে এটা আপনার ব্যর্থতা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রচণ্ড গরম আর হচ্ছে রোদে বাসায় ভিতরে থাকতে থাকতে একদম বোরিং হয়ে গেছি। তো বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে বেরিয়ে পড়লাম। তো ঘুরতে ঘুরতে দেখলাম যে এক জায়গা অনেক সুন্দর, মানে বাচ্চাদের নিয়ে টাইম পাস করার মতো সবুজের অরণ্যে চলে গেছিলাম। তো ওখানে তোমার ভাইয়া বলতেছে এখানে কিছুটা টাইম পাস করি। তো আমরা বের হতে হতে বের হয়েছিলাম প্রায় 2টা-3টার দিকে, কারণ হচ্ছে বাচ্চাদের হচ্ছে বিকেল টাইমে ঘুম দিতে হয়। এই কারণে আমি বের হয়ে গেছিলাম যে আধা ঘন্টা 1 ঘন্টা বাইরে থেকে ঘুরে এসে বাচ্চাদের ঘুম দেব। তো এখন আমরা ওইদিকে যাইতে যাইতে দেখলাম যে এই সুন্দর জায়গাটা মানে কিছুক্ষণ টাইম পাস করার মতো। তো এখানে তোমার ভাইয়া দাঁড় করালো, তারপর আমরা দাঁড়ালাম। দাঁড়ার পরে দেখেন যে জায়গাটা চতুর্দিকে সবুজ আর সবুজ, মাঝখানে আমরা। তো বাচ্চাদের এরকম, আমরা যে বাসায় থাকি আমাদের বাসায় এরকম পরিবেশ নেই। তো এরকম মানে আবহাওয়া বা এরকম পরিবেশ পেলে বাচ্চারা অনেক খুশি হয়ে যায় আমার। তো ওদেরকে নিয়ে কিছুটা টাইম পাস করতেছিলাম। আমার বড় ছেলে দেখেন আম গাছটা ঝোকাচ্ছিল যে গরু নাকি এসে খাবে। ওর মাথায় বুদ্ধি নেই যে গরু তো অত উপরে হাতে পাবে না, তারপরও চেষ্টা করতেছিল। দেখে তোমার ভাইয়া আর আমি হাসলাম। তারপর ছোট ছেলে গাছে উঠতে চাইতেছিল বড় ভাইয়ের দেখে, তাই ওকেও একটু উঠিয়ে দিলাম। দেখেন একটুও জায়গাও ফাঁকা নেই, সবুজের প্রকৃতি চতুর্দিকে সবুজ আর সবুজ, যেন যেদিকেই তাকাই মন প্রাণ সব জুড়িয়ে যায়। কিন্তু আমরা যে জায়গাটায় ছিলাম সবুজের মাঝখানে, সেখানে হচ্ছে কিছু আম গাছ ছিল, তারপরে কিছু মানে আর কি ফলের গাছ ছিল। এখানে মনে হয় কারো বাসা ছিল দেখে মনে হচ্ছিল। তো দেখে মানে বাসাটা মনে হয় উঠায় নিয়ে গেছে, পাতারের মাঝখানে ছিল। আমারও এরকম শখ জাগে যে আমি যদি এরকম পাতারের মাঝখানে গ্রাম এলাকায় আমার বাসাটা থাকতো, তাহলে হয়তো বা গরমটা এত অনুভব করতে পারতাম না। আমার এত ভালো লাগে এগুলো জায়গা। আমি যখন আমার বিয়ে হয়নি তখন আমি ভাবতাম যে আমার এমন এক জায়গায় বিয়ে হবে যেখানে কোনো হচ্ছে গ্রাম থাকবে, গ্রামের চতুর্দিকে গাছপালা সব কিছু অনেক সুন্দর থাকবে, দেখে যেন মন প্রাণ সব জুড়িয়ে যায়। তো এগুলো হয়তো বা আমার ভাগ্যে নেই। শহরের একদম হচ্ছে ভিতরে আমার বিয়ে হয়ে গেছে। বন্দি জীবন, রুমের ভিতরে থাকা, রুমের ভিতর থেকেই একটু বের হলে এগুলো হচ্ছে প্রকৃতি, সবুজের প্রকৃতি পাওয়া যায়। তো কিছু কারণে যারা শহরে থাকেন তারা হয়তো বা আমার কথাগুলো বুঝতে পারবেন, গ্রামের লোকেরা হয়তো বা পারবেন না, ভাববেন যে এগুলো অং ঢং করে বেড়ায়।